হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে দেশ সম্বন্ধে বলতে যাচ্ছি, সেই দেশে এমন অনেক রহস্যময় জিনিস রয়েছে, যার সঠিক অনুমানও ঠিকভাবে করা যায় না। সেখানে বিশ্বের 7টি আশ্চর্যের একটি উপস্থিতি আছে। আজ আমি আপনাদের যে দেশ সম্পর্কে বলতে যাচ্ছি, সে দেশে আপনি দক্ষিণ থেকে উত্তর দিকে সম্পূর্ণ হেঁটে যেতে পারবেন। এদেশে প্রচুর শুটিং করা হয় হলিউড ছবিগুলোর, কারণ এটি একটি হিস্ট্রিক্যাল কান্ট্রি। এখানকার লোকদের সম্বন্ধে বলা হয় যে এদেশের লোকেরা খাবার দাবারের বিষয়ে দারুণ এক্সপার্ট, কারণ তারা নানা রকম খাবার খেতে খুব পছন্দ করেন। এটি আপনি বলতে পারেন একটি এদেশের প্রথা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের বিশ্বের রহস্যময় দেশ জর্ডান সম্পর্কে আপনাদের বিশেষ তথ্য জানাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পরে মন্তব্য করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমত বলি, জর্ডান এদেশের একটি শর্ট নাম। এদেশের অফিসিয়াল নাম হেসময় কিংডম অফ জর্ডান। এটি পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। এদেশের জনসংখ্যা প্রায় 1 কোটির মতো। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 18তম বৃহত্তম দেশ। এদেশের আয়তন 88,780 বর্গ কিলোমিটার। এখানকার 90% মানুষ শহরেই বাস করেন এবং বাকি 8% গ্রামে। জর্ডান খুব অল্প বয়সী একটি দেশ। এদেশের মানুষের গড় বয়স 24 বছর। এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যার উত্তরে সিরিয়া, উত্তর পূর্বে ইরাক, পশ্চিমে ইসরায়েল এবং পূর্ব দক্ষিণে সৌদি আরব। যদিও দেশটি 89,341 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, তবে এর বেশিরভাগ অংশই মরুভূমিতে আবদ্ধ। তো বন্ধুরা, বলে রাখছি, জর্ডানের একটি দীর্ঘতম ইতিহাস রয়েছে। এখানে আপনি অনেক হিস্ট্রিক্যাল জিনিস দেখতে পাবেন, আর এখানকার সংস্কৃতি বাইবেলেও উল্লেখ রয়েছে। এখন অনুমান করুন এই দেশটি কতটা প্রাচীন। এখানে আপনি এমন কিছু জিনিস খুঁজে পাবেন যা আপনাকে হাজার হাজার বছর পিছনে নিয়ে যাবে এবং তাদের সম্পর্কে আপনাকে ভাবিয়ে তুলবে। তবে অনেক কারণেই এদেশে পর্যটক খুব একটা আসে না। তবে যারা এই দেশটিতে বেড়াতে গিয়েছিল, শীত আবহাওয়ায় কিছুটা সময় কাটিয়েছে, তারা অনেকেই মনে করেন যে এটি মিডল ইস্টের সুইজারল্যান্ড। এদেশে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারও রয়েছে। এখানে আছে মরুভূমি, আবহাওয়া থাকে ঠান্ডা এবং রাতে দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য। জর্ডান নিরাপদ দেশ কিনা তা অনেকের মনেই প্রশ্ন জাগে, কারণ জর্ডান যে দেশগুলোকে ঘিরে আছে, এই দেশগুলোর অতীতের রেকর্ড খুবই খারাপ। তবে জেনে রাখুন, জর্ডান পুরোপুরি একটি নিরাপদ দেশ। অন্যান্য দেশের তুলনায় এখানে কিছুটা সতর্কভাবে চলতে হবে, কারণ এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ট্যাক্সি সেবা গ্রহণ করার সময়। তাই প্রশাসন এটি নিয়ে কাজ করছে। জর্ডান একটি ইসলামী দেশ। এখানে 93% মানুষ সুন্নি মুসলমান, 6% খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ 1%। এখানে মাদ্রাসা, মসজিদও দেখতে পাবেন। অন্যান্য জিনিসের মতো এখানকার মানুষজন তার ধর্ম সম্পর্কে খুব আবেগী হন। তবে সুন্নি মুসলমানরা এখানকার ধর্ম সম্পর্কে, তাদের ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেন এবং তারা এক্সপ্লেইনগুলিও খুব ভালো করতে পারেন। বর্তমানে জর্ডানে দ্বিতীয় রাজা আবদুল্লাহর শাসন রয়েছে। এই পরিবার এই দেশটিকে প্রথম থেকেই শাসন করছে। এখানকার মানুষেরা তাদের রাজার প্রতি খুবই শ্রদ্ধাশীল। এটা স্পষ্ট যে এখানকার রাজাই সব কিছু। এখানে রাজা যেটা বলেন সেটাই এই দেশের নিয়ম হয়ে যান। রাজা দ্বিতীয় আবদুল্লাহ 1999 সালের 7ই ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণ করেন। জর্ডানে বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি, তার নাম পেট্রা, যা ইউনেস্কো ঐতিহাসিক সাইটে তালিকায় অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে পেট্রা একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক সাইট, যা প্রায় খ্রিস্টপূর্ব 300 বছর আগে নাভাটন সাম্রাজ্যের রাজধানী ছিল। জর্ডানের রাজধানী আম্মান, যা বিশ্বের অন্যতম প্রাচীন শহর। বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 13 শতাব্দীর আগে থেকেই মানুষ এখানে বাস করেন। আজও প্রত্নতাত্ত্বিক বিভাগের লোকদের এখানে কাজ করতে দেখা যায়।
এখানকার ইতিহাস অনেক পুরনো এবং আপনি এই দেশটিতে এর ছাপ খুব স্পষ্ট দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে পুরনো বিল্ডিং, পুরনো শহর সবকিছু দেখার পর আপনি অনুভব করবেন যে সত্যি জর্ডান একটি হিস্ট্রিক্যাল সিটি। যারা জর্ডান ঘুরতে যায় তাদের মনে চিন্তাও আসে যে এই দেশটা পায়ে ভ্রমণ করলে কেমন হবে। হ্যাঁ, এই দেশটি পায়ে হেঁটে ঘুরে দেখা আরেকটি আশ্চর্যের বিষয়। হ্যাঁ বন্ধুরা, জর্ডান ট্রেল এমন একটি রাস্তা, আপনি হাঁটার সময় এই দেশ সম্পর্কে সবকিছু জেনে যাবেন। আপনি জর্ডান ট্রেনের সাহায্যে উত্তর থেকে দক্ষিণে 421 মাইলের যাত্রা আপনি পায়ে হেঁটেই করতে পারবেন। অনেক লোক আছে যারা বেড়াতে যায় এবং বলা হয়ে থাকে এই যাত্রা 40 দিনের হয়ে থাকে। এই দেশটিকে বোঝার জন্য অনেক দেশি এবং বিদেশি পর্যটক এই 40 দিনের যাত্রাটা এখানে করে থাকেন। আপনি শুনে অবাক হবেন যে হলিউড মুভির অন্যতম প্রিয় জায়গা হচ্ছে এই জর্ডান। অনেক হলিউড ছবির শুটিং হয়েছে এখানে। বলা হয়ে থাকে যে লোকেশনের ব্যাকড্রপটি হলিউড ছবিতে তৈরি করে দেখানো হয়। জর্ডান দেশের রাজধানী আম্মানের চিত্র একটু ভিন্ন, কারণ দেশের মোট জনসংখ্যার 40% মানুষ এখানে বাস করে, যা আনুমানিক 40 লক্ষেরও বেশি। আপনি এখানে কোনো আনপ্ল্যান্ড বিল্ডিং দেখতে পাবেন না। যেহেতু এটি একটি হিস্ট্রিক্যাল সিটি, এখানকার সবকিছুই সুপরিকল্পিত। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষের হজম ব্যবস্থা খুবই ভালো বলে বিবেচিত হয়, কারণ জর্ডান হচ্ছে বেশি খাওয়া দাওয়া দেশগুলোর মধ্যে একটি। এদেশে আপনি বিভিন্ন রকমের টেস্টি খাবার খেতে পারবেন, কারণ এখানকার মানুষেরা বেশিরভাগই নন ভেজিটেরিয়ান হয়ে থাকে। জর্ডানিয়ানদের খাবারের হজম ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে। জর্ডানের মানুষ গ্রিন টি সেবন করে, কারণ জর্ডানে প্রচুর গ্রিন টি পাওয়া যায়। রাতে খাবারের পর লোকেরা গ্রিন টি পান করে থাকে। যে যারা গ্রিন টি পান করেন না তারা গরম পানি খেয়ে থাকেন। এই অভ্যাসটি তাদের প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত। এটি এদেশের মানুষের অভ্যাস এবং এ কারণেই এদেশের মানুষেরা এত বেশি খাবার খেয়ে তারপরেও ফিট থাকেন। ডামি জর্ডানের সবচেয়ে লম্বা পাহাড়, যার উচ্চতা 1854 মিটার। এদেশের দীর্ঘতম নদী জর্ডান রিভার, যা 291 কিলোমিটার লম্বা। আর এখানকার সবচেয়ে বড় লেক হচ্ছে সি অফ গ্যালারি লেক, যা 166 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বলা হয়ে থাকে যে আপনি যখন এর শীর্ষে পৌঁছে চারিদিকের দৃশ্য দেখবেন তখন কোনো স্বর্গের চেয়ে কম মনে হবে না। স্থানীয় লোকেরাও এখানে প্রচুর আসেন এবং পাহাড়ে আরোহণ করেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন যে জর্ডান একটি আরাবিয়ান দেশ, তবে অন্যান্য আরব দেশের মতো এখানে টিভি দেখার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। এদেশের মানুষেরা বিভিন্ন ধরনের চ্যানেল দেখতে পারেন টিভিতে। এখানে আপনি শুধু দুটি ভাষায় চ্যানেল পাবেন, তা হলো স্থানীয় আরবি এবং গ্লোবাল ইংরেজি। যদিও এখানে অফিসিয়াল ভাষা আরবি, তবে এখানকার লোকেরা ইংরেজি বোঝে এবং সাবলীলভাবে কথাও বলে থাকে। জর্ডানের মরুভূমিতে বিশাল এবং গোলাকৃতির নকশা তৈরি হয়ে আছে, যা জর্ডান থেকে সিরিয়া এবং সৌদি আরব পর্যন্ত বিস্তৃত। এই রহস্যময় আকৃতিগুলোকে আজরাক ওয়েসিস ওয়েল বলা হয়। এই আকারগুলো প্রায় 85 বছর আগে তৈরি হয়েছিল বলে অনুমান করা হয়, তবে এ সম্পর্কে স্পষ্ট কোনো প্রমাণ নেই। আর কেনই বা এগুলি তৈরি করা হয়েছিল তা কেউ বলতে পারে না। আর তাই বহু বছর ধরে এই বিষয় নিয়ে গবেষণা চলছে। আজও এই বিষয়ে কোনো রহস্য বা কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন বলেছেন যে এই চিহ্নটি অন্য গ্রহের প্রাণীদের পৃথিবীর দিকে আকৃষ্ট করার জন্য তৈরি করা হয়েছিল, তবে বিষয়টির সত্যতা কেউ দিতে পারেনি। আর এই আকৃতিগুলো সম্পর্কে প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। জর্ডানের মানুষদের সম্পর্কে বলা হয়ে থাকে যে তারা সংবেদনশীল মানুষ। এখানে আপনি কাউকে কোনো স্নেহপূর্ণভাবে কথা বলতে দেখবেন না। বলা হয়ে থাকে এটি এখানকার মানুষদের বেসিক নেচার। তারা অন্য মানুষের জীবনের উপর নিজের মত কখনো চাপায় না এবং কারো মত নিজের উপরে প্রভাবিতও করেন না। যদিও অনেক ফরেনার এখানে আসেন এবং তারা প্রাথমিক সম্পর্কে বড়ই ক্ষুব্ধ হন, কারণ তারা মনে করেন এই দেশের লোকেরা বড়ই অহংকারী। তবে পরে জানতে পারেন এখানকার লোকদের স্বভাব এরকমই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন না যে এই দেশে প্রায় 1 লক্ষ ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট রয়েছে ঘোরার মতো। এটি আলাদা যে এখানে অনেকেই যেতে ভয় পায়।
অনেকে মনে করে থাকেন যে এখানকার পরিবেশটি হঠাৎ করেই না খারাপ হয়ে যায় এবং তারা জর্ডানে যেন আটকে না পড়ে। তবে যারা এই দেশটি ভ্রমণ করে গেছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, কারণ অনেকের মতেই এটি এশিয়ার সুন্দরতম একটি দেশ, যা অনেক লোক এটা অন্বেষণও করেনি। এখানে সর্বাধিক জনপ্রিয় খাবার হচ্ছে মানসাব। এই খাবারটি এদেশের মানুষের মধ্যে সর্বাধিক জনপ্রিয়। এটির তৈরির উপায়ও আলাদা। এই কারণেই এখানকার লোকেরা এটি তৈরিতে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। এছাড়াও এতে চাউল ও দই যোগ করা হয়। সব কিছু মিলিয়েই তৈরি হয় মানসাব। জর্ডানের মুদ্রা হলো জর্ডানিয়ান দিনার। এর মান খুব বেশি। এক জর্ডানিয়ান দিনার বাংলাদেশি প্রায় 119 টাকার মতো। বন্ধুরা, আপনাদের বলতে চাই, জর্ডানের আম্মানের পরিবেশ সন্ধ্যা হওয়ার সাথে সাথে বেশ জমকালো হয়ে ওঠে, কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানকার বেশিরভাগ লোক বারে চলে যায়, আর এখানকার মানুষের মধ্যে ড্রিঙ্কস করার নেশাটা অনেক বেশি। তো বন্ধুরা, এই ছিল জর্ডান নিয়ে আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন।